আচ্ছা, তা এখন এই ভিডিওতে আমরা হচ্ছে ব্লগ পেজের লেআউটগুলো একটু দেখব এন্ড হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে আমাদের ওই জিনিসগুলো একটু দেখব। তো ব্লগ পেজের লেআউটগুলো আসলে আমরা পাবো কোথায়? ঠিক আছে, আমরা হচ্ছে আহ, যেহেতু ব্লগ পেজের এই জিনিসগুলো ডাইনামিকলি আসে, আমরা একটু লেআউটসে দেখব যে আমাদের লেআউটসে ব্লগ পেজের লেআউটগুলো আছে কিনা। ঠিক আছে, এখন দেখেন এই জায়গায় আমাদের কি কি আছে: চেক আউট, কার্ট, সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্ট। আচ্ছা, তার মানে ব্লগ পেজের লেআউট এখানে নাই। এখন যেহেতু ব্লগ পেজের লেআউট এখানে নাই, তাহলে এগুলো কই আছে? ঠিক আছে, আমরা একটু দেখি তো এই জায়গায়। দেখেন সিঙ্গেল পোস্টও কিছু নাই, পোস্ট আর্কাইভেও কিছু নাই। ঠিক আছে, প্রোডাক্ট আর্কাইভ তো আছে। আচ্ছা, যেহেতু এখানে নাই, আমরা একটু দেখি। আচ্ছা, আহ, এটা আমরা একটু থিম সেটিংসে গিয়ে দেখি। থিম সেটিংসের মধ্যে ব্লগ নামে একটা অপশন আছে, এই যে ব্লগ। হ্যাঁ, এইখান থেকে আসলে কিছু জিনিস সেটিং করা যাবে, লাইক ব্লগ আর্কাইভটা কেমন হবে, মেটা অন ইমেজ। ঠিক আছে, ধরেন মেটা অন ইমেজ আছে। এখন মেটা অন ইমেজটা আসলে কি? মেটা অন ইমেজটা হচ্ছে এইরকম লেআউট। এখন আমি যদি এটা মেটা অন ইমেজ দিয়ে ধরেন মাস্ক অন ইমেজ দিই, এটা দিয়ে সেভ করি, রিলোড দেই, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এই লেআউটটা চেঞ্জ হবে আসলে এখান থেকে, থিম সেটিংস থেকে ব্লগে এসে ব্লগ আর্কাইভ, এখান থেকে দেন ধরেন আমি যদি গ্রিড দেই, ঠিক আছে, সেভ করলাম, রিলোড দেই, এই যে গ্রিড। বুঝতে পারছেন বিষয়টা? তো মেবি মেটা অন ইমেজটাই ভালো, সুন্দর। ঠিক আছে, আমরা মেটা অন ইমেজটাই রাখি। আচ্ছা, হ্যাঁ, মেটা অন ইমেজ। ঠিক আছে, ইমেজ সাইজ লার্জ, বর্ডার অ্যাড শ্যাডো দরকার নাই, 4টা করে থাকবে কলাম, স্পেস বিটুইনের গ্যাপ থাকবে 20 পিক্সেল। ঠিক আছে, কোনো সাইড বার নাই। ঠিক আছে, ওকে, সেভ দিলাম, রিলোড দিই, এটা অন ইমেজ, এটা সুন্দর। তো এই হচ্ছে এই লেআউটটা চেঞ্জের অপশন। ঠিক আছে, এই লেআউটটা এখান থেকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ওইটার লেআউটও এখান থেকেই, যে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে, সিঙ্গেল পোস্ট পেজের লেআউট এখান থেকেই চেঞ্জ করতে হবে। কাস্টম সিঙ্গেল পোস্ট হেডার, কোনো আমরা হেডার নেই, আমরা ডিফল্ট হেডারই ইউজ করছি, আমাদের যেটা সবগুলা পেজে যে হেডারটা শো করতেছে এটাই। কোনো সাইড বার থাকবে না। ঠিক আছে, সাইড বারের দরকার নাই। শেয়ার বাটন, ঠিক আছে, শেয়ার বাটন হচ্ছে কোনগুলা, এখানে কোনগুলা শেয়ার বাটন থাকবে, লাইক আমি এটার মধ্যে গেলে এই যে আমার শেয়ার বাটন, এই পোস্টটা আমি যে এই সব জায়গাতে শেয়ার করতে পারবো। ঠিক আছে, পোস্ট নেভিগেশন হচ্ছে এইটা, এই যে আমি যদি এইটা ক্লিক করি আমার নেক্সট পোস্টে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট নেভিগেশন। আচ্ছা, দেন পোস্ট নেভিগেশন, অথর বায়ো, এগুলো হচ্ছে যদি আমি এগুলো অফ করলে মানে হচ্ছে, অন থাকা মানে হচ্ছে এগুলো শো করবে, আর অফ করা মানে হচ্ছে শো করবে না। অথর বায়ো হচ্ছে এটা, এই যে পোস্টেড বাই এটা। ঠিক আছে, রিলেটেড পোস্ট হচ্ছে এই যে এখানে যেমন রিলেটেড পোস্ট আছে, এই যে এগুলা, এই যে নিচে, এই যে এগুলো রিলেটেড পোস্ট। রিলেটেড পোস্ট, পাবলিশ ডেট তো উপরে থাকে একেবারে, এই যে পাবলিশ ডেট। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে এগুলা জাস্টিফাই গ্যালারি বিল্ডার যদি আমি ইউজ করি প্রিভিউর জন্য, বিল্ডার যদি ইউজ করতেছি না দরকার নেই। আচ্ছা, কিছু জিনিস একটু যেটা আমি
আমি একটু আমরা চেক করে চলেন আমাদের যে অন্যান্য পোস্টগুলো আছে এগুলো কি আসলে কিভাবে করা দেখেন। এই দেখেন প্রত্যেকটা পোস্ট এলিমেন্টর এডিট করা। হ্যাঁ, এলিমেন্টর এডিট করার একটা সুবিধা হচ্ছে ধরেন আমার এই যে পোস্টটা আমি অন করি অন্য একটা ট্যাবে। আমরা কি করছি, আমরা এখানে ডিফল্ট যে ব্রাউজার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর আছে গুটেনবার্গ, এইটাতে আমরা এডিট করছি। এখন আমরা যদি এটা এই যে এখান থেকে এই যে আমরা এখানে করছি, হ্যাঁ এখানে সাইড বার, এখান থেকে আমরা এটা এডিট করছি ধরেন এখান থেকে এই লেখা থেকে এগুলো। আমরা যদি এটা এইখান থেকে না করে ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টর, মানে আমরা যখন পোস্টটা ক্রিয়েট করছি বানাইছি, বানানোর সময় আমরা এখান থেকে করছি ফাইন, কারণ বানানোর সময় এলিমেন্টরটা করা যায় না। দেন বানানোর পরে পাবলিশ করার পরে আমি জাস্ট কি করলাম, এটা এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। যখন আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিচ্ছি তখন আমাকে এলিমেন্টরে নিয়ে যাবে এবং সব ডাটা সহই আমাকে এলিমেন্টরে নিয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই যে আমি যা যা আপলোড করছিলাম সব ডাটা সহই আমাকে এলিমেন্টরে নিয়ে আসছে। এখন আমার জন্য একটা এখানে কিছু কাজ আমি চাইলে করতে পারবো, সেটা হচ্ছে এই যে আমার শেয়ার বাটন, এইগুলা 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 হচ্ছে এখান থেকে এডিট করা যাবে না। আমার যে লেখার এই যে এটা আছে বক্স, এইটা আমি এডিট করতে পারবো এখান থেকে। কিভাবে, ধরেন আমি চাচ্ছিলাম যে আমার যে লেখাগুলো একেবারে লেগে আছে আমি এগুলো একটু চাপাই দিব দুই সাইড থেকে। ঠিক আছে, সরি, এই যে লেখাগুলো আছে এই যে একেবারে লেগে আছে, আমি আরেকটু চাপাই মাঝখানে আনবো। কিভাবে আনবো, আমার এই যে সেকশনটা আমি সেকশনটা ধরলাম, সেকশনটাকে বক্স আকারে আছে। এখন এটাকে আমি জাস্ট একটা উইডথ দিয়ে দিলাম 1140 পিক্সেল, ধরেন 1140 পিক্সেল আমি একটা উইডথ দিলাম, দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে দেখেন আমার দুই সাইড থেকে চেপে আসছে লেখাগুলো মাঝখানে। ঠিক আছে, জাস্ট এই ডিজাইনটা, এই জিনিসগুলো জাস্ট এরকম ডিজাইন একটু আর একটু চাপানোর জন্য, এগুলো করার জন্য এলিমেন্টরের দরকার হয়। দেন আমি এখন এই যে আমার প্রত্যেকটা জিনিস এখানে আছে, এগুলার আমি ইমেজ আমি চাইলে আলাদাভাবে এখানে অ্যাড করতে পারবো। এখান থেকে ধরেন একটা ইমেজ আছে, আমি এখান থেকে একটা ধরেন এই যে ইমেজ, ঠিক আছে, আমি আরেকটা ইমেজ এখানে দিলাম। ইমেজ আমি ধরেন লাইব্রেরি থেকে দিচ্ছি, এই ইমেজটা দিলাম। ঠিক আছে, ইমেজটা চলে আসলো। ইমেজের যদি আমি স্টাইল এখান থেকে একটু সাইজ বাড়াইতে কমাইতে চাই, উইথ এখান থেকে মনে করেন 50, অনেক ছোট হয়ে গেছে 500 পিক্সেল। ঠিক আছে, এইভাবেই জিনিসগুলো ইউজ করে করে আসলে করতে হয়। ঠিক আছে, দেন এই হচ্ছে অবস্থা। দেন এটা পাবলিশ করলে আপনি এটা চলে আসবে। লেআউটটা যদি আমি চেঞ্জ করতে চাই, লাইক আমার এটা মাঝখানে থাকবে। ঠিক আছে, অ্যালাইন সেন্টার, ঠিক আছে, বা অ্যালাইন রাইট। ঠিক আছে, এইভাবে হচ্ছে করতে হবে। তো এটা আমি রাখলাম পাবলিশ করে। তো বুঝতে পারলেন আপনার হচ্ছে ব্লগের জন্য আমাদের কি করতে হবে। ব্লগের জন্য আমরা থিম সেটিংসে যাইতে হবে। আমাদের থিম সেটিংসে গিয়ে দেন এখানে যে ব্লগের অপশন আছে, ব্লগ সেটিংস, এখান থেকে এই ব্লগ সেটিংস, এখান থেকে আমাদের ব্লগ আর্কাইভ হচ্ছে যেটা হচ্ছে আপনার লিস্ট পেজ। ঠিক আছে, অর্থাৎ সবগুলো ব্লগ যেখানে আছে এগুলোকে লিস্ট পেজ বলে। এটা হচ্ছে ব্লগ আর্কাইভ। লিস্ট পেজের জন্য ব্লগ আর্কাইভের সেটিংগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে, আর সিঙ্গেল পেজের জন্য ব্লগ সিঙ্গেল পোস্ট যেগুলো এগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্লগের লেআউট।